الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا معشر المسلمين اتقوا الله في أنفسكم فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولأتباعهم المؤمنين نسأل الله سبحانه أن يتقبل منا جميع أعمالنا وأن يجعلنا من عباده المتقين وعباده المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং চলার জন্য কি ধরনের চিন্তা চেতনা ঈমান আকীদা এবং আমল আমরা অনুসরণ করব সেটিও তিনি আমাদেরকে দিয়েছেন। ফলে মুসলিমরা শুরু থেকেই সঠিক ঈমান ধারণ করার ব্যাপারে বদ্ধপরিকর। সহিহ আকীদা তাদের কাছে সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সকল সহিহ বিশুদ্ধ অথেন্টিক তথ্য নির্ভর। সহিহ আকীদাটা হলো আসলে মূলত এটাই যে তারা যা কিছু বিশ্বাস করে, যে বিষয়গুলোর প্রতি তারা ঈমান রাখে এবং যে বিস্তারিত বর্ণনাগুলো তাদের জানার পরিধিকে সমৃদ্ধ করে, সেটা পুরোটাই অথেন্টিক বিশুদ্ধ তথ্য নির্ভর। এটা খুব জরুরি, কারণ তথ্যে ভুল হয়ে গেলে জানার মধ্যে ভুল হয়ে যাবে আর আকীদার মধ্যে তখন ত্রুটি দেখা দেবে। মুসলিম উম্মার প্রত্যেকেই আমরা বিশ্বাস করি কোরআন সেটি আমাদেরকে শিখিয়েছে, সুন্নাহ থেকে সেই ইনফরমেশনগুলি আমরা পেয়েছি যে পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। তিনিই বরকত দেয়ার মালিক, তিনিই রহমত বর্ষণ করেন, তিনিই বিপদ থেকে উদ্ধার করেন। যা ঘটেছিল বড় বড় ঘটনা বিভিন্ন নবীদের জীবনে, সেগুলোর উদ্ধারকারী পরিত্রাণ দানকারী ছিলেন মহান আল্লাহ তাআলা নিজেই স্বয়ং। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আগুনকে কে তার বৈশিষ্ট্য দূর করে তাকে ঠান্ডা করে দিয়েছিলেন? আল্লাহ। মুসা আলাইহিস সালাম নদী পার হওয়ার সময় যখন নদীতে বা সাগরে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, কে পথ বের করে দিয়েছিলেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। আবার ফিরাউনের লোকদেরকে আল্লাহ তাআলা যে বিপদ দিয়েছিলেন, ওকন, ব্যাং, রক্ত, সেটাও আল্লাহই দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিপদের সময় নিজের কাছে উঠিয়ে নিলেন আর অন্য আরেকজন লোককে তার শাবিহ বানিয়ে দিলেন। মানুষ বিভ্রান্ত হলো আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিলেন। বার রাফাহুল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা সে ঘোষণাই দিয়েছেন। এভাবে আরও অনেক ঘটনা আছে, সবগুলোর নিয়ামক হচ্ছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন। খুব স্বল্পতম সময়ে
এই মহাবিশ্বের বিশাল দূরত্ব তাকে পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বারাকা এবং উন্নয়ন, রহমত, এসব কিছু আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটা মুসলিম উম্মার আকীদা। কিন্তু ত্রুটি দেখা দিয়েছে আমাদের বারাকাতের আকীদায়, আসলে দেখা দিয়েছে না? আমরা এত কিছু জানার পরে, এত ইতিহাস, ঐতিহ্য, কোরআন এতবার কথা বলার পরেও এবং সহিহ হাদিসের মধ্যে আমাদের এত তথ্য ভাণ্ডার থাকার পরেও মানুষ ফ্রিকুয়েন্টলি এই বারাকাতের বিষয়ে তারা প্রতারিত হচ্ছে। হয় নিজে নিজে প্রতারিত হচ্ছে অথবা অন্য কাউকে তারা প্রতারিত করছে। আজকে সেই সমাজে, এই সমাজের মধ্যে সেটাই দেখা যায়। কবর কেন্দ্রিক বরকত লাভের বিভিন্ন উপায়, তাবিজ তোমার দিয়ে বরকত লাভের বিভিন্ন পদ্ধতি, কিংবা জিন ভূতের আসর থেকে নানা ধরনের অদ্ভুত উপায়ে বরকত লাভের মধ্য দিয়ে সেখান থেকে মুক্তি পাওয়া, জাদু থেকে মুক্তি পাওয়া, এরকম আরও অনেকগুলো বিষয় আছে। শুধু তাই নয়, উম্মার লোকগুলো এতই বিভ্রান্ত যে পবিত্র জায়গাগুলো, যার পবিত্রতা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, তাই না? জাল মাশাআইল মুকাদ্দাসা, মক্কা, মিনা, কাবা, এগুলো তো অনেকগুলোর কথা কোরআনেও এসেছে। আবার বাকিগুলোর কথা কোরআন যেগুলো এসেছে সেগুলো রিপিটেডলি হাদিসেও এসেছে। সেখানে গিয়েও দেয়াল থেকে বরকত নেওয়া, মাকামে ইব্রাহিম থেকে বরকত নেওয়া, কাবার গেলাফ থেকে বরকত নেওয়া, মসজিদে নববীর বিভিন্ন যে পিলারগুলো আছে সেখান থেকে বরকত নেওয়া, মেম্বর থেকে বরকত নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে বরকত নেওয়া, এইভাবে নানাভাবে বিভ্রান্তিতে ছেয়ে গেছে। মনে হয় পৃথিবীর কোনো মুসলিম সমাজই এ থেকে মুক্ত নয়। অথচ বরকতের কনসেপ্টটা কি, বরকতের বিশ্বাস, আমল এবং ধারণাটা কি, এটা ইসলাম ক্লিয়ার করেনি আমাদের জন্য। কিভাবে বরকত পাবো আর কিভাবে বরকত পাবো না, এটা কিন্তু ইসলাম ক্লিয়ার করেছে। এত স্পষ্ট করার পরেও আজকে আমাদের প্রায় অধিকাংশ লোকই বলতে গেলে বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাচ্ছে। বরকত শব্দটার অর্থটা কি? বরকত শব্দটার অর্থ হচ্ছে আসলে প্রাচুর্য, আয-জিয়াদাতু ওয়ান-নামা, আয-জিয়াদাতু ওয়ান-নামা। অনেকে এটাকে অর্থ করেন আশীর্বাদ। আসলে আশীর্বাদ এটা সরাসরি বরকতের অর্থ না। আশীর্বাদ হচ্ছে দোয়া, সেটা দোয়ার সাথে রিলেটেড হতে পারে। কিন্তু বারাকা মানে হচ্ছে আয-জিয়াদাতু ওয়ান-নামা, কোনো কিছু বাড়িয়ে দেওয়া, প্রাচুর্য। প্রাচুর্য আল্লাহ তাআলা নানা প্রকার প্রাচুর্য দিতে পারেন আমাদেরকে, সে কথাটা তিনি সূরা আল আরাফের মধ্যে বলেছেন। আর প্রাচুর্য আজকে বিশ্বে আপনারা জানেন ডেভেলপমেন্ট একটা শব্দ আছে, ইংরেজিতে বেশি ব্যবহার করা হয়, যেহেতু উন্নত বিশ্ব এই শব্দটা বেশি ব্যবহার করে। ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ, সেখান থেকে এসছে ডেভেলপমেন্ট, উন্নয়ন। আর গরিব দেশগুলো উন্নয়নের জন্য চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি ডেভেলপড হতে। আল্লাহ যেন আসলে বিশ্বের নির্যাতিত মানুষকে, যাদেরকে তৃতীয় বিশ্ব বলা হয়, তাদেরকে উন্নত হওয়ার তৌফিক দান করেন, অবশ্যই ঈমান এবং ইসলামের পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে। আরেকটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেই উন্নয়নটা সাস্টেইন করে থাকে, অর্থাৎ আজকে উন্নয়ন করলাম কালকে শেষ হয়ে গেল, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে না। ইসলামের দৃষ্টিতে বারাকা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ফ্রিকুয়েন্টলি সাস্টেনেবল। কারণ মুসলিমরা আল্লাহর বারাকাত একদিন দুই দিনের জন্য পেতে চায় না, এক মাস দুই মাস এক বছরের জন্য পেতে চায় না, তারা কন্টিনিউয়াসলি আল্লাহর বারাকাতে সিক্ত হতে চায়, তাই না? সুতরাং বারাকাতের কনসেপ্টটাও আমাদেরকে আসলে ভালো করে বুঝতে হবে। আর বুঝতে হবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আজকের আধুনিক সমাজ বিজ্ঞানীরা যেটা নিয়ে অনেক গবেষণা করছেন, এটার মূল ধারণা পাওয়া যাবে কিন্তু ইসলামের মধ্যে। যেভাবে আপনারা হয়তো জানেন, সামাজিক ব্যবসা নামে আরেকটা পরিভাষা এখন মানুষের কাছে পরিচিত, সোশ্যাল বিজনেস অথবা কমিউনিটি বিজনেস, এটা সামাজিক ব্যবসা।
এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে মূলত এসছে ওয়াকফ থেকে, ইসলামের ওয়াকফের কনসেপ্ট থেকে। সামাজিক ব্যবসার মূল কথা কি? যে এই ব্যবসা থেকে সমাজের সকলে উপকৃত হবেন, কল্যাণ পাবেন। আর এই ওয়াকফ সিস্টেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্বোধন করে দিয়ে গিয়েছেন। ওয়াকফ এর মধ্যে আপনি জমি ওয়াকফ করতে পারেন, আপনার বাগান ওয়াকফ করতে পারেন, কূপ ওয়াকফ করতে পারেন, আপনার ইন্ডাস্ট্রি ওয়াকফ করতে পারেন, আপনার বিল্ডিং ওয়াকফ করতে পারেন, ওয়াকফ করতে পারেন আপনি অল্প কিছু লোকের মধ্যে, যে আমার আত্মীয় স্বজনের থেকে উপকৃত হবে, অথবা এই জামগড়ার লোকেরা উপকৃত হবে, অথবা ঢাকাবাসীরা উপকৃত হবে, অথবা বাংলাদেশবাসীরা উপকৃত হবে, অথবা যে কোনো মুসলিম। নানাভাবে এটা ওপেন আছে। তাহলে সিস্টেম হলো এরকমই যে একটা প্রজেক্ট দাঁড় করানো, যেটা থেকে কমিউনিটির বৃহত্তর একটা অংশ উপকৃত হবেন বা পুরো কমিউনিটি উপকৃত হবেন। এইভাবে আসলে মানে আজকে আমরা মুসলিম বিশ্বের লোকজন আমরা ছুটছি অন্যদের তৈরি করা টার্মের পিছনে, অথচ তার আসল অরিজিনাল কনসেপ্ট ইসলামের মধ্যেই রয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে জন্য আমাদের ভাবার অবকাশ আছে, গবেষণা করার অবকাশ আছে। তাহলে আমি আজকে কথা বলতে চাচ্ছি বারাকা নিয়ে। বারাকার মৌলিক ধারণা শুধুমাত্র আল্লাহ একটু বাড়িয়ে দেবেন এটা নয়, এটা সার্বিক উন্নয়ন। সার্বিক উন্নয়ন। আজকে দেখুন, ডেভেলপমেন্ট বলতে, উন্নয়ন বলতে আমরা শিক্ষা খাতে উন্নয়ন বুঝি, সামাজিক খাতে উন্নয়ন বুঝি, তারপরে শস্য এবং খাদ্যের ক্ষেত্রে উন্নয়ন বুঝি, চাকুরির ক্ষেত্রে উন্নয়ন বুঝি, নৈতিক উন্নয়ন বুঝি, তাই না? উন্নয়ন তো সব কিছু। চিকিৎসা খাতের উন্নয়ন বুঝি, চিকিৎসার ডেভেলপমেন্টটাও বুঝি। কতটা তাসহিলাত আরবিতে বলা হয়, কতটা তাসহিলাত অর্থাৎ সুযোগ সুবিধা আমরা সমাজে ক্রিয়েট করতে পারছি আমাদের জনগণের জন্য, মানুষের জন্য, এটা উন্নয়নের প্রধান কথা। আর এটাই হচ্ছে বারাকার মূল কনসেপ্ট। সে কথাটা সূরা আল আরাফের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকতটা উন্মুক্ত করে দিতাম। শর্ত হচ্ছে ঈমান তাকওয়ার পথে চলতে হবে। তাহলে চুরি করা যাবে না, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, মানুষের সম্পত্তি, জনগণের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। একটা সুন্দর সিস্টেম গড়ে উঠবে, মানুষের মধ্যে ভালোবাসা মমতা থাকবে, একে অন্যের জন্য নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থ সে রক্ষা করার জন্য বেশি আগ্রহী হবে। এরকম বৈশিষ্ট্য যে সমাজে, ওই সমাজকে উন্নত না হয়ে পারে, এটা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। কারণ তিনি কোরআন এবং তার সুন্নাহর মাধ্যমে সেই প্রজন্মকে শিখিয়েছিলেন ঈমান, আর শিখিয়েছিলেন তাকওয়া। ফলে যেই সমাজের লোকেরা একসময় নিজের কন্যাকেও পর্যন্ত হত্যা করত, জীবন্ত কবর দিত, মদ পান করত, নারী নির্যাতন করত, ভাইকে খুন করত, প্রতিবেশীকে খুন করত, অন্য গোত্রের সাথে যুদ্ধমান যারা ছিল তাদেরকেও পেলে হত্যা করতো না। মানে কি অরাজকতা সেখানে ছিল না, চুরি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি সব কিছু সেখানে ছিল। ঈমান এবং তাকওয়া যখন শেখালেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হলো? মদিনা সমাজ দেখেননি কি হলো? সেখানে এখন আর প্রত্যেকে নিজের স্বার্থের কথা ভুলে গিয়েছে, তার ভাইয়ের স্বার্থ। আনসাররা কি করলো? মুহাজিরদেরকে আসলো আমাদের দেশে শরণার্থী, স্ত্রী দিয়ে দিল, তালাক দিয়ে তার বিবাহের ব্যবস্থা করলো। কারো বাগান বাড়ি ছিল, অর্ধেক দিয়ে দিল, সম্পত্তি ভাগ করে দিল, দোকানে দুটো ছিল, একটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। ইতিহাস লক্ষ্য করেছে এখানে হয়েছিল মুআখাত অর্থাৎ ভ্রাতৃত্ব, এই বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে ম্যানেজ করেছিলেন। হি ওয়াজ দ্য ম্যানেজার। তিনি ব্যবস্থাপক ছিলেন যে এই যে আনসাররা সম্পত্তিটা দিল মুহাজিরদের জন্য, এটা কে কোনটা পাবে, কিভাবে এটার বন্টন হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যানেজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এটা কিসের বরকত বলেন তো? ঈমান এবং তাকওয়ার বারাকা। ঈমান এবং তাকওয়ার বারাকা। যে একটা সমাজ যদি বিদুষী সমাজ হতে চায়,
যদি ভালো সমাজ হতে চায়, যদি সুন্দর সমাজ হতে চায়, যদি মমতায় ভরা সমাজ হতে চায়, যদি সবচেয়ে উন্নত সমাজ হতে চায়, তাহলে ঈমান এবং তাকওয়া ছাড়া আসলে কোনো পথ নেই। যদি ঈমান এবং তাকওয়াকে পাশ কাটিয়ে কেউ উন্নত হওয়ার সাধনাও করেন, সেটা একটা শর্ট টাইম, টেম্পোরারি একটা জিনিস, সেটা সাস্টেইনেবল হবে না। যেভাবে সাস্টেইনেবল হয়নি উন্নত বিশ্বের এই উন্নত কাঠামোটা, মানুষ সেখানে কি শান্তিতে আছে? কেউ শান্তিতে নেই। মানে শান্তি অশান্তি শুধুমাত্র যুদ্ধের উপর নির্ভর করে না। আমানতদারি, স্বামী স্ত্রীর মধ্যে আমানতদারি, এটা শান্তির জন্য, পারিবারিক শান্তির জন্য একটা বিশাল শর্ত না? একজন আরেকজনের কাছে বিশ্বস্ত থাকা, পরকীয়া না করা, অন্যায় অশ্লীলতার মধ্যে অবগাহন না করা, আপনার সন্তান মাদকের মধ্যে না যাওয়া, কিংবা কিশোর গ্যাংয়ের মধ্যে যেটা আজকাল দেখা যাচ্ছে, এগুলোর সাথে সম্পৃক্ত না হওয়া, শান্তি। এখন তো আমরা সবখানে, সারা বিশ্বে মানুষ এখন অশান্তির মধ্যে আছে। অনেকে ভয় পাচ্ছে তার স্ত্রী কার সাথে চলে যাবে কিনা, স্ত্রী ভয় পাচ্ছে তার স্বামী আবার অন্য কোনো অবৈধ প্রণয় করে কিনা, অশান্তি। একটাই মেন কারণ, ঈমান এবং তাকওয়ার পথে আমরা হাঁটছি না। ঈমান এবং তাকওয়া আমরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যদি সত্যি ঈমান এবং তাকওয়ার পথে চলেন, তিনি যদি কুঁড়ে ঘরেও থাকেন, তিনি কি সবচেয়ে সুখী ব্যক্তি নন? সবচেয়ে সুখী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সবচেয়ে বেশি মুত্তাকি কে ছিলেন? সবচেয়ে ভালো ইমানদার কে ছিলেন? সবচেয়ে ভালো আল্লাহওয়ালা কে ছিলেন? রব্বানি কে ছিলেন? তিনি ছাড়া আর কেউ বেশি ছিলেন না। আবার দেখুন, তৎকালীন সময় যদি সবচেয়ে দরিদ্র বলেন, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক দিক থেকে সবচেয়ে দরিদ্র ছিলেন। যেই পজিশন তার বাসাটা ছিল, মাথা লাগতো, নিচে ছিল, অন্যদের ছিল প্রাসাদে বিশাল সুন্দর খাট এবং দুগ্ধ ফেননি, আপনার বিভিন্ন সাজসজ্জা, কত আরাম। আর তিনি শুইতেন কোথায়? খেজুরের চাটাই। ঘুম থেকে উঠলে পিঠে দাগ লেগে যেত, দেখা যেত অনেকক্ষণ পর্যন্ত। আল্লাহু আকবার। কিন্তু তারপরেও তিনি কি সবচেয়ে সুখী ছিলেন না? সুখী এবং পৃথিবীর সবচেয়ে সফলতম ব্যক্তি। আল্লাহু আকবার। পৃথিবীর একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে সফলতম ব্যক্তি, যিনি আল্লাহর নির্দেশকে কমপ্লিট করে দিয়ে গিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা সেই সার্টিফিকেট দিয়েছেন যে আজ তোমার জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের পরিপূর্ণতা সাধন করে দিলেন। অনেক নবীরা উম্মতদেরকে মানে গাইড করতে পারেন নাই, পেরেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উম্মাহ পুরোটা সুপথপ্রাপ্ত হলো না। আল্লাহ তখন সেই উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। কওমে সালেহ, কওমে লূত, কওমে সামুদ, এই ঘটনাগুলো তো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সফলতা দিলেন, জাহেলি সমাজটাকে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করলেন। বারাকা, এটা হচ্ছে বারাকা। বারাকা হলো বারাকাতুল ঈমান, বারাকাতুত তাকওয়া। আজকে সেই বারাকা নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এই বারাকা কোথায়, কিভাবে, কার থেকে, কোন সিস্টেমে অন্বেষণ করতে হয়, সেখানে আমাদের মারাত্মক ত্রুটি হচ্ছে। যার কাছে টাকা নাই, তার কাছে টাকা চাইলে টাকা পাবেন? 100 বছর ধরেও যদি তার কাছে টাকা চান, অথচ তার কাছে একটা টাকাও নেই, পাবেন না। আরবিতে বলা হয় ফাকিদুশ শাই লা ইউতি, ফাকিদুশ শাই লা ইউতি, মানে যার কাছে ওই জিনিসটাই নাই, যে ওই জিনিসটাই মিস করে বসে আছে, তাহলে সে কিভাবে আপনাকে দেবে? যেখানে বারাকা নাই সেখানে গিয়ে যদি বারাকা চাওয়া হয়, তাহলে কি বারাকাত আসবে? কোনোদিন আসবে না। আমার মুসলিম ভাইদেরকে বলছি, আসলে দিশার মধ্যে আসুন, দিশার মধ্যে আসুন, বুদ্ধি বিবেককে কাজে লাগানোর মধ্যে আসুন, ওহির জ্ঞানের সাথে সম্পর্ক বাড়ান এবং ওহির জ্ঞানের আলোকে বারাকাত লাভের জন্য অগ্রসর হন, তাহলেই সেটা সম্ভব। বারাকার উপরে আরও 2-3টা আয়াত আছে, যেমন সূরা আল আরাফের 137 নম্বর আয়াত আছে। আগে যেটা বলেছিলাম সেটি হলো 96 নম্বর আয়াত, আর 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেখানে তিনি পৃথিবীর কোনো কোনো জায়গাকেও বরকতময় বলে উল্লেখ করেছেন। বলছেন ওয়া আওরাথনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা।
পৃথিবীর প্রাচ্যে এবং প্রতীচ্যে যে সমস্ত দুর্বল লোকেরা ছিল তাদেরকে আমি ওয়ারিস বানিয়ে দিলাম, উত্তরাধিকার দিয়ে দিলাম। পৃথিবীর উত্তরাধিকার তাদেরকে দান করলাম, সেই প্রাচ্য এবং প্রতীচ্যের যেখানে আমি বরকত দিয়ে দিলাম। তাহলে আল্লাহ কোনো কোনো জমিনের মধ্যে বরকত দিয়েছেন, সে কথা এখানে উল্লেখ করলেন। আর সূরা হুদের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেখানে তিনি মানুষকেও যদি বরকতময় করে দেওয়া হয় সেটা তুলে ধরছেন। বলছেন কি, ইহবাত বিসালামি মিন্না, আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে শান্তি নিয়ে তোমরা অবতরণ করো। ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মাআক, আর তোমার উপর অনেক বারাকা এবং তোমার সাথে যে লোকেরা আছে তাদের উপর অনেক বারাকা। আল্লাহ যখন আমাদের উপর বারাকাত নাজিল করেন তখন একটা লোক বা আমাদের সেই ব্যক্তিটি বরকতওয়ালা হয়ে যায়, বরকতে সমৃদ্ধ হয়ে যায়, প্রাচুর্যময় হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে যে তাহিয়া সেখানেও বরকত দেওয়ার কথা বলেছেন। যেমন তিনি বলেছেন সূরা নূরের 61 নম্বর আয়াতে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমাদের উপর তোমরা সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। কিরকম অভিবাদন? মুবারাকাতান, বরকতময় অভিবাদন, তাইয়্যিবাহ, পবিত্র অভিবাদন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাহিয়া মুবারাকা তাইয়্যিবাহ। আজকের মুসলিমরা এটাও ত্যাগ করতে বসেছে, কারণ এর মধ্যে ধর্মের গন্ধ। আল্লাহু আকবার। রবের পক্ষ থেকে, রবের আরেকটা নাম কি? আসসালাম। আসসালাম রবের নাম না? মহান আল্লাহ তাআলার নাম। যার নাম আসসালাম তার পক্ষ থেকে আপনাদের উপর সালাম, এবং বরকতময় সালাম, পবিত্র সালাম। সুতরাং বরকতের কনসেপ্টগুলো কিন্তু এখানেই আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা, সুতরাং বোঝা গেল তাহলে বরকত দিয়েছেন ব্যক্তিকে, বরকত দিয়েছেন আল্লাহ তাআলা আমলকে, বরকত দিয়েছেন আল্লাহ তাআলা এই জমিনের বিশেষ বিশেষ স্থানকে। এগুলো চিহ্নিত করতে হবে, জানতে হবে। তাইলে কোন কোন জায়গাকে তিনি বরকত দিয়েছেন? এর মধ্যে আছে যেমন আল মাসাজিদ, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর। সকল মসজিদ যেহেতু আল্লাহর ঘর, সেখানে অবশ্যই বরকত আছে। এই বরকতটা কিভাবে আহরণ করবে? এই মসজিদের পিলার ধরে দাঁড়িয়ে কাঁদবে, ধরে থাকবে? এটা এই মসজিদকে আবাদ করবে, মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়বে, মসজিদে কোরআনের শিক্ষা গ্রহণ করবে, ইসলামের শিক্ষা এই মসজিদে গ্রহণ করবে। মসজিদ থেকে তারা নানামুখী সামাজিক কাজ করবে, কল্যাণমুখী কাজ করবে এবং মানুষের উপকার করবে, সমাজের উপকার করবে। এভাবে সকল মসজিদের মধ্যে মানুষ এভাবেই বরকত পেতে হবে, অন্যভাবে নয়। মসজিদের মধ্যে খানকা তৈরি করে নয়, মসজিদের মধ্যে বেদাতি কর্মকাণ্ড প্রচার করে নয়, মসজিদের মধ্যে শিরকি কর্মকাণ্ড প্রচার করে এটা করা যায় না। মসজিদের মধ্যে কবর ঢুকিয়ে এটা করা যাবে না, মসজিদের মধ্যে মাজার তৈরি করে এটা করা যাবে না, বুঝতে হবে। আর এই মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বেশি বরকতময় মসজিদ হচ্ছে 3টা মসজিদ। সেটি হচ্ছে আল মসজিদুল হারাম বিমক্কা, আল মসজিদ আন-নববী বিল মদিনাতিল মুনাওয়ারা, ওয়াল মসজিদুল আকসা। মসজিদুল হারাম এর বরকত হচ্ছে সেখানে একটা সালাতকে যদি আদায় করেন তাহলে সেটা 1 লক্ষ গুণের চাইতেও বেশি মাল্টিপ্লাইড হবে। আর মসজিদ নববীর ক্ষেত্রে সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে সেখানে একটা সালাতকে যদি আদায় করেন তাহলে সেটা 1000 সালাতের চাইতেও বেশি মাল্টিপ্লাইড হবে, বহু বেশি গুণে বৃদ্ধি পাবে। আর মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মাকদেসও বলা হয়, সেখানে একটা সালাত 500 গুণের চাইতেও বেশি সওয়াব সেখানে পাওয়া যাবে। একটা সালাতে 500-রও বেশি সওয়াব সেখানে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল এই 3টার হিসাব অন্য পৃথিবীর যে কোনো মসজিদের চাইতে বেশি, এবং এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অতিরিক্ত সওয়াব লাভের উদ্দেশ্যে এই 3টা মসজিদে জিয়ারতের বা মসজিদের উদ্দেশ্যে সফর করার অনুমতি দিয়েছেন। লা তুশাদ্দু রাহালু ইল্লা ইলা 3 মাসাজিদ,
তিনটা মসজিদ ছাড়া আর কোথাও স্পেশাল সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। তাহলে মসজিদ থেকে এবং বিশেষ করে এই তিনটা বড় বড় মসজিদ থেকে আমরা কিভাবে সওয়াব পেতে পারি, কিভাবে বারাকা পেতে পারি, সেই বর্ণনাটা কিন্তু এই সংক্ষিপ্ত বিষয়ের মধ্যে আমাদের কাছে এসে গেছে। মনে রাখতে হবে, মসজিদ পবিত্র জায়গার অর্থ এই নয় যে মসজিদের লাইটটা যদি চুরি করে নিয়ে যাওয়া যায় তাহলে এইটা সারা জীবন আপনাকে আলোকিত করবে। এটা ভুল। কারণ এই সিস্টেমে কেউ কেউ কিছু কাজ করেন, তারা লুকিয়ে যেমন বাকি গোরস্থান থেকে কিছু মাটি নিয়ে আসেন। একই কথাই তো হলো, মসজিদ থেকে লাইট যদি কেউ এবার লুকিয়ে নিয়ে যান আর কবরস্থান থেকে মাটি নিয়ে আসেন, একই কথাই তো হলো। তাহলে কবরস্থান থেকে মাটি নিয়ে এসে এটাকে খাকে শেফা নাম দিয়ে আসলে বরকত লাভ কোনো দিন কোশ্চেন কালেও হবে না। দেখতে হবে হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন ফ্রম আল্লাহ অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেসক্রিপশন ফ্রম দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে রোগ ভালো হওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন দেখেন না, তাহলে বরকত লাভের জন্য আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশনই দেখতে হবে, আর অন্য প্রেসক্রিপশন ভুয়া প্রেসক্রিপশন হিসাবে গণ্য হবে। কারণ বারাকা এটা একটা গায়বী ব্যাপার, দেন কে? আল্লাহ। অতএব কোনো মানুষ নিজে বারাকা দেওয়ার পদ্ধতি ক্রিয়েট করতে পারে না, তাই না? কোনো লোক যদি ডাক্তারি না পড়েই বলে যে আমিও প্রেসক্রাইব করতে পারি, হ্যাঁ পারবেন, কিছু তো আঁকি বুকে লিখতে পারবেনই, এবং অনেকটা মানুষকে কনফিউজ করার মতেও কাজ করতে পারবেন, হাতুড়ে ডাক্তাররা যেটা করে থাকে। ফলে শরীয়তকে নিয়েও অথেন্টিক প্রেসক্রিপশন আছে, আবার ভুয়া প্রেসক্রিপশনও আছে। বারাকাত লাভ যারা করতে চান ভেরি সিনসিয়ারলি, তাদেরকে অবশ্যই এই সঠিক অথেন্টিক প্রেসক্রিপশনটাই নিতে হবে, যেটা আমরা কোথায় পাবো? কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। আচ্ছা, আরেকটা বারাকাতের বিষয় আছে বারাকাত লাভের, সেটি হচ্ছে দাওয়াত। ব্যক্তি থেকে বারাকাত, ব্যক্তির দেহ থেকে বারাকা পাওয়া যায়। এটা হচ্ছে দাওয়াত আল আম্বিয়া ওয়াল মুরসালিন, দাওয়াত আল আম্বিয়া ওয়াল মুরসালিন ফাকাত। হাদিস থেকে, বুখারী মুসলিম সহ সকল হাদিস থেকে যেটা জানা যায় যে এটা শুধু নবীদের সাথে রিলেটেড একটা বিষয়, এটা নবীদের উম্মতের সাথে বা তার সাহাবাদের সাথে রিলেটেড বিষয় নয়। এই জন্য বুখারীর হাদিসে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নোখামা, এটা আপনি কিতাবুস সালাতের মধ্যেও পাবেন। তার নোখামা অর্থাৎ তার শ্লেষ্মা, কফ, থুথু অথবা তার চুল, এগুলো সাহাবাদের হাতে পড়লে তারা এগুলোকে বরকত মনে করতেন। সে আমলটা শুদ্ধ, কিন্তু এটা খাস কার সাথে? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ এই ধরন আর কেউ যেহেতু নবী নয়, আর কারোর সাথে এটা সংশ্লিষ্ট হতে পারে না। এখানে একটা ঘটনা আছে, হুদায়বিয়ার ঘটনা। উরওয়াহ ইবনে মাসউদ আত-তাকাফি, যিনি কুরাইশদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিলেন মুসলিমদের সাথে হুদায়বিয়ার এই সন্ধির বিষয়টা নিয়ে আলোচনা করতে, তখন তিনি এসে যা দেখলেন সেটা তিনি কিন্তু উল্লেখ করলেন। তিনি উল্লেখ করলেন কি, যে ওয়াল্লাহি লাকাদ উফিদতু আলাল মুলুক ওয়া উফিদতু আলা কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান قد يعظمه أصحابه ما يعذب أصحاب محمد ما يعذب أصحاب محمد صلى الله عليه وسلم محمدا والله إن تنخف نقامة إلا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدروا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلموا خفضوا أصواتهم عنده وما يحدون إليه النظر تعظيما له وإنه قد عرض عليكم خطة رشد فاقبلوها। এটা হুদায়বিয়া সন্ধির সময় এসে তার যে অবজারভেশন, যেটা তিনি সাহাবাদের মধ্যে লক্ষ্য করলেন, সেটা তিনি বর্ণনা করছেন। এখানে খুব সুন্দর কিছু কথাও আছে। উরওয়া বলছেন যে আমি তো কুরাইশদের পক্ষ থেকে একজন অ্যাম্বাসেডর, কুরাইশরা সবসময় পৃথিবীর যে কোনো রাজা বাদশার কাছে তাকে পাঠাতো, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার পাঠালো। কারণ এত অভিজ্ঞ অ্যাম্বাসেডর,
এ কিন্তু নেগোসিয়েশনের দিক থেকে 1 নম্বর হবে, তাই না? আপনারা জানেন, কারণ এনারা তো হচ্ছে কূটনীতিবিদ। অতএব আলোচনার টেবিলে নিজের স্বার্থ বের করে নিয়ে আসার বিষয় এখানে আছে। ওরওয়া সে কাজটি ভালো মতো পারতেন। আর হুদায়বিয়ার মতো একটা কঠিন পরিস্থিতি, কিন্তু এটা সাধারণ যে কোনো রাজা বাদশার সাথে দেখা যাওয়া নয়। এখানে একদল লোক, মুহাম্মদ এই আরবের শ্রেষ্ঠ মানুষ আল আমিন, সে উমরা করতে এসেছে এতজন সাহাবী নিয়ে। উমরাকারীকে পৃথিবীর ইতিহাসে কখনো, কুরাইশরা তো নয়, কোনো মানুষ কখনো বাধা দেয়নি, কিন্তু মুহাম্মদকে বাধা দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার সাথে নেগোশিয়েট করে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন। এই জন্য ওরওয়াকে পাঠানো হলো। ওরওয়া যখন আসলো তখন সাহাবায়ে কেরাম সতর্ক হয়ে গেলেন। এটা কেউ শিখিয়ে দেয়নি তাদেরকে, এটা কোনো নাটকও ছিল না, এটা ছিল সত্যিকার একটা রিয়াল অবস্থান। কি করলো সাহাবারা? তারা শো করলো যে হাউ রেসপেক্টফুল দে আর টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জীবনের চাইতে কত বেশি মায়া করে, ভালোবাসে, মাহাব্বত করে, শ্রদ্ধা করে, তার জন্য জীবনটা কত বেশি বাজি রাখে, এইটা এই অ্যাম্বাসাডরকে দেখানো প্রয়োজন। তারা তাই দেখিয়েছিলেন, আর সেটা দেখে অভিভূত হয়েছিলেন উরওয়াহ ইবনে মাসউদ আত-তাকাফি। তিনি বলছিলেন, যখন তিনি ফিরে গেলেন তার কুরাইশ লোকদের কাছে, হে আমার সম্প্রদায়, আল্লাহর কসম, আমি তো অনেক রাজা বাদশার কাছে গিয়েছি। আমি গিয়েছি কায়সারের কাছে, কিসরা এবং নাজ্জাশী, অর্থাৎ ওই যে রোমান পারস্য সম্রাট এবং হাবশী সম্রাট, সবার কাছে আমি গিয়েছি। কিন্তু আল্লাহর কসম, আমি কখনোই এমন কোনো রাজা বাদশা দেখি নাই যাদেরকে তাদের সহচররা এতটাই শ্রদ্ধা করে যতটা শ্রদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে করে। আল্লাহু আকবার। আল্লাহর কসম, তিনি বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি মুহাম্মদ কোনো কফ ফেলেন এবং সেটা তার কোনো সহচরের হাতে পড়ে, তাহলে তিনি সেটা দিয়ে তার মুখমণ্ডল এবং তার চামড়ায় মিশিয়ে নেন। আল্লাহু আকবার। আর যদি তিনি তাদেরকে, তার সহচরদের কোনো নির্দেশ দেন, তারা প্রতিযোগিতা করে সে নির্দেশ পালন করার, যে কে কার আগে করবে। এবং যখন তিনি অজু করেন তখন তার সে অজুর অতিরিক্ত পানিটা পাওয়ার জন্য তারা যুদ্ধ করেন রীতিমতো। যখন তিনি কথা বলেন তখন তারা নিজেদের আওয়াজকে একদম নিচু করে নেয়, আর তারা কখনোই শানিত কোনো দৃষ্টি তার প্রতি নিক্ষেপ করে না, সম্মান প্রদর্শনের কারণে, তার সম্ভ্রমের কারণে। এবং এই মুহাম্মদ, যার এবং তার সহচরদের এই হচ্ছে অবস্থা, সে তোমাদের কাছে অত্যন্ত চমৎকার একটা চিঠি পাঠিয়েছে, তোমরা সেটাকে কবুল করো। এখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তিনি ফাথুল বারি, সহিহ বুখারীর বিখ্যাত একটা সরা, সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম কেন এটা করলেন। আসলে এটা প্রথম কথা, তারা তো আল্লাহ রাসূলকে সত্যিই সবচেয়ে ভালোবাসেন, কিন্তু এখানে যে কেউ শুনলে বুঝবেন যে একটু বেশি গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওরওয়াকে জানানো যে ওরওয়া, তোমার কওমের কাছেই বাণীটা নিয়ে যাও যে আমরা প্রাণ থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চাইতে বেশি প্রিয় ব্যক্তি, তিনি যা নির্দেশ দেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহু আকবার। এ হচ্ছে আমাদের প্রথম প্রজন্ম, সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম প্রজন্ম। আজকে আমরা সেই সাহাবাদেরকে নিয়ে গৌরববোধ করি, কিন্তু আমাদের মধ্যে মনে হয় খুঁজে বের করা খুবই কঠিন হবে যে ব্যক্তি এই সাহাবাদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, যে ব্যক্তি সত্যি ভেতরে বাহিরে গোপনে প্রকাশ্যে সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সুন্নাহকে ভালোবাসেন। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন শারীরিক যে কোনো বিষয়, এটা দিয়ে সাহাবারা বরকত নিতেন। যদি এটা আদতেই জায়েজ না হতো তাহলে শো করার জন্য জায়েজ হতো না, কিন্তু এটা যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, তার অনেক দলিল আছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন একটা ঘটনা আল্লাহর জমিনে কখনোই ঘটেনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এমন ঘটনা ঘটেনি।
ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও ঘটেনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও ঘটেনি। অর্থাৎ 4 খলিফা খোলাফায়ে রাশেদিন তাদের কারোর সাথে এটা ঘটেনি, কারণ তারা জানেন এটা নিষিদ্ধ। তারা জানেন এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল। অতএব তারপরে আর কারোর সাথে এটা রিলেটেড হবে না, এমন আচরণ আর কারোর সাথে করা যাবে না। আর মুসলিম উম্মাহ সতর্ক ছিল। এমনও ঘটেনি যে কেউ করতে চেয়েছেন তিনি নিষেধ করেছেন, কারণ জিনিসটা সবার কাছে সূর্যের মতো স্পষ্ট ছিল। খলিফারা জানতেন, স্কলাররা জানতেন, সাধারণ মুসলিমরা জানতেন যে এটা খাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু আজকের যুগে আমরা দেখি অনেকে এই ধরনের খেদমত নেন এবং তাদের ভক্তরা তাদের এই জিনিসগুলো নিয়ে কাড়াকাড়ি করেন। এটা কি হবে? এটা কি বরকত অর্জন হবে? এটা হবে আসলে মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের বাইরে গিয়ে অবাধ্য হয়ে ভুলভাবে বরকত অর্জনের একটা প্রচেষ্টা, যেটা কখনোই সফল হবে না। কারণ ফাকিদুশ শাইয়ে লা ইউতিহি, যার কাছে যেটা নাই সেটা তিনি দিতে পারেন না। আচ্ছা, এরপরে বরকতের তৃতীয় জিনিসটা কি? সেটা হচ্ছে আল আমালুস সালিহ। আল আমাল as-সালিহ, আমালুস সালিহ, যত সালেহ আমল অর্থাৎ সৎ কাজ। আর এই সৎ কাজের প্রেসক্রিপশন কে দেবে? যে সৎ কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রেসক্রাইবড যে কোনো সৎ কাজ এর মাধ্যমে বরকত অর্জন হতে পারে। এবং তার আলা রাসি হাদিহিল আমাল আল ঈমান ওয়াত তাকওয়া। এই সমস্ত ভালো আমলের শুরুতেই আছে কি? পুরোভাগেই বা শিরোভাগে আছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া ছাড়া আর কোনো সৎ কাজ সৎ হিসাবে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। ওটা মানুষ সমাজ করুক, একজন লোক দান করে কিন্তু তার ঈমানও নাই, তাকওয়াও নাই, তাহলে এই দানশীলতা মনুষ্য সমাজে একটা পপুলারিটি তাকে এনে দেবে, এটাই তার পাওনা, শেষ হয়ে গেল। দুনিয়াতেই তার এই পাওনাটা শেষ হয়ে গেল। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা ভালো কাজের একটা রিমুনারেশন দেন, পুরস্কার দেন, হোক সেটা দুনিয়ায় অথবা আখিরাতে, অথবা দুনিয়া আখিরাতে দুটোতেই মিলিয়ে। যারা দুনিয়া চায়, আখিরাত চায় না, তাদেরকে দুনিয়াতে দিয়ে দেন। যারা আখিরাত চায়, দুনিয়া চায় না, তাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। তাহলে আমাল সালেহা আরও কি কি আছে সেটা নিয়ে একটু কথা বলবো। এখানে শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ হাদিহি মাফাহিমুনা এরকম একটা গ্রন্থে এ সম্পর্কে, বরকত সম্পর্কে কিছু কথা বলেছেন। বরকতকে তিনি দুভাগে ভাগ করেছেন। বলেছেন আল্লাহর কিতাব আল কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মধ্যে বরকত দুভাবে এসেছে। একটা হচ্ছে মানে কি দিয়ে বরকত অর্জন করবো, সেটা হচ্ছে বারকাতু দাত, অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো কিছু দ্বারা, শরীর থেকে নির্গত কিছু দ্বারা বরকত অর্জন করা। এবং সেটা হচ্ছে নবী রাসূলদের সাথে খাস, যেটা একটু আগে আমরা বললাম। এবং নবী রাসূল ছাড়া আর কোনো সাহাবাদের সাথেও সেটা সম্পৃক্ত হতে পারে না। লা ইউশরিকুহুম ফীহি গায়রুহুম হাত্তা আকাবির আস-সাহাবা কা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী লা ইউশরিকুনাহুম ফি হাযিহিল বারাকাহ। মানে এই খলিফারা বা সাহাবায়ে কেরামরা এই বারাকাতের মধ্যে কখনোই শরীক হবে না, হয় না। ওয়ালা ইয়াতাআদ্দা আথারু বারাকাতিল আম্বিয়া ইল্লা লিমান কানা মুক্তাদিয়ান বেআমালিহি মুনতাহিয়ান বেনাহিহি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আচ্ছা, এখন নবী রাসূলদের যেমন চুল, থুথু কিংবা ঘাম, এগুলো দ্বারা বরকত অর্জন করা যায় যদি কারো কাছে সেটা সাব্যস্ত হয় যে অরিজিনালি আছে। ফেক জিনিসগুলো দিয়ে কিন্তু হবে না। আজকাল অনেকেই দাবি করেন তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খড়ম আছে, কেউ দাবি করেন চুল আছে। দলিল কোথায়? এটা সাহাবায়ে কেরাম পর্যন্ত গ্রহণযোগ্য ছিল, আর এরপরে এখানে ইয়াকিন রাখার আর কোনো সুযোগ নাই। কেউ দাবি করলে আমরা বলবো এটা তার মাসউলিয়ত, তার রেসপন্সিবিলিটি। হাও বলবো না, নাও বলবো না। তবে যার কাছে সত্যি আছে তিনি কি সাব্যস্ত করতে পারবেন? তার কাছে কি সে সনদ আছে যে এটা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অথবা খড়ম অথবা ব্যবহৃত জিনিস আপনার কাছে আসলো কি করে, টার্কিতে আসলো কি করে, বাংলাদেশে আসলো কি করে? এই বিষয়গুলো ভাবার অবকাশ আছে। সেখানে ইয়াকিন রাখাটা বড় কঠিন। কেউ যদি ইয়াকিন না রাখেন তাকে দোষা যাবে না। অর্থাৎ কেউ যদি দাবি করেন তার কাছে কোনো নবীর ব্যবহৃত কোনো জিনিস বা শরীরের কোনো জিনিস আছে, তাহলে সেটাতে যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তাহলে আমাদেরকে লাউম বা তিরস্কার করা যাবে না। বরং এটাই শুদ্ধ যে যেহেতু এখানে কোনো প্রমাণ নেই, অতএব এগুলোকে তাদের কোনো জিনিস বলে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা দেওয়া যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়,
কোনো সাহাবীর কাছে হয়তো কিছু ছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও কোনো সাহাবীর কাছে কিছু জিনিস থেকে যেতে পারে। একটা জেনারেশন গ্যাপে বেশি প্রবলেম হয় না, কিন্তু বিশাল জেনারেশন গ্যাপে দেখা যাচ্ছে যে আসলে এখন যদি কেউ দাবি করেন, এখানে বিশেষ করে এই দাবিগুলো করে দেখা যাচ্ছে কেউ মিউজিয়াম সাজান, এই দাবিগুলো করে কেউ আপনার হয়তো টুপাইস কামানের চিন্তা ভাবনা করেন, এগুলো আছে। আর মক্কায় যে বেশ কয়েকটা মিউজিয়াম আছে, মক্কা এবং মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে, যেমন একটা মিউজিয়াম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমি দুবার ভিজিট করেছি। এটা ভিজিট করলে মানুষের ঈমান এমনি বেড়ে যায়, কারণ হাদিসের আলোকে, শুধু সহিহ হাদিসের আলোকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ এবং সংশ্লিষ্ট সমস্ত ইতিহাস তুলে ধরেছেন ডক্টর নাসির আয-যাহরানী হাফিজাহুল্লাহ, এবং তিনি এটার উপরে তার আরও কিছু সহকর্মী সহ অনেক কাজ করেছেন, এবং এই ভলিউমটা গিয়ে পৌঁছেছে 500 ভলিউম, 500 ভলিউম, বিশাল। আচ্ছা, সেখানে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত যেমন অজুর পাত্রটা কেমন ছিল, অথবা যখন আমরা মুদ, তাই না, তারপরে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যবহৃত যেটা দ্বারা যাকাতুল ফিতরা কিংবা আরও অনেক কাফারা আমরা হিসাব করে থাকি, সেটা কেমন ছিল। জিজ্ঞেস করলাম, এই যে সুন্দর সুন্দর করে বানালেন, আবার অনেক তরবারি ছিল দেখলাম, ধনুক ছিল, বল্লম ছিল, বলে যে না, এগুলো একটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন এমন প্রমাণ আমাদের কাছে নাই। কিন্তু আমরা হাদিস থেকে নিয়ে, এগুলোর ইতিহাস থেকে নিয়ে, এগুলোর কোনটা শেপ, ওজন অথবা কি হতে পারে, সেটার উপর ভিত্তি করে এগুলোকে তৈরি করা হয়েছে, যাতে মানুষ হাদিস পড়ে আর প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখে হাদিসটাকে মানুষ হৃদয়ঙ্গম করতে পারে। একটা সুন্দর কথা নাসির আয-যাহরানী বললেন, একটা আলোচনা, সেখানে বেশ কয়েক দেশের মন্ত্রীও ছিল। আমি একটা কনফারেন্সে যাওয়ার পরে আমাদের ব্যবস্থা করা হয়েছিল। বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন অথবা সালাত পড়তেন, তখন একটা আনাজা ব্যবহার করতেন, আনাজা, আর কখনো কখনো সূত্রা হিসাবে আনাজাকে সামনে পুঁতে রাখতেন। আনাজাটা কি? আনাজা হচ্ছে আসলে একটা লাঠি যার একটা মাথা আছে, দুই দিকে একটা মাথা আছে, আমরা জানি তো, তাই না, এদিকে আমরা হাতে ধরি আর এখানে একটা মাথা বের করা। তো আনাজার আনজুন মানে আবার বকরি। তো আফ্রিকান এক মুসলিম ভাই, উনি সম্ভবত কোনো ইমাম বা খতিব হবেন, তিনি এটাকে বললেন যে আনাজা, তাইলে তো আনজুন মানে বকরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে কখনো কখনো সালাতের সামনে বকরি রাখতেন। তিনি বললেন যে তাইলে এই সুন্নতটাও পালন করি, তিনি বকরি রাখলেন। এই ঘটনাটা নাসির আয-যাহরানী আমাদেরকে বললেন যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তিনি শব্দ দিয়ে বুঝেছেন এবং ভুল বুঝেছেন। এই জন্য হাদিসের তরজমার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য কিছু কিছু জিনিস দেখা যেতে পারে। আপনারা যদি সেই মিউজিয়াম দেখেন তাহলে বুঝবেন কি পরিমাণ কম পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। তাহলে এই বাংলাদেশে আজকে পানির অভাব দেখা দিয়েছে, তাই না? তাহলে পানিটার কিন্তু সাশ্রয় হতো, এখানের অধিকাংশ মানুষ মুসলিম, পানিটা সাশ্রয় হতো। কি পরিমাণ পানি দিয়ে তিনি গোসল করেছেন, পুরো একটা গোসল, সুবহানাল্লাহ। আমরা মনে হয় তার 50 থেকে 100 গুণ পানি দিয়ে গোসল করি। ইসরাফ আর কাকে বলে? অপব্যয়। আমি আরেকটা জিনিস অবাক হচ্ছি, আমাদের বিভিন্ন শহরে যারা থাকেন তারা গাড়ি ধোয়ার জন্য, যেমন কারো কার আছে, জিপ আছে, নোয়া গাড়ি আছে, যে শত শত বালতি পানি একবার ধোয়ার জন্য তারা ব্যয় করেন। অথচ আরব দেশে মক্কা মদিনা আমি দেখেছি যে মাত্র 1 বালতি বা আধা বালতি পানি দিয়ে তারা 2-3টা গাড়ি ধুয়ে ফেলে। পানির অভাব তো এখন কোথাও নাই, আধুনিক শহর সবগুলোতেই প্রচুর পানি আছে, কিন্তু ইসরাফ করলে এটা জাতীয় অর্থনীতির উপরও আঘাত হানে এবং অনেক মানুষকে, জনপদের অনেক মানুষকে পানি থেকে বঞ্চিত করে। আপনারা যে জায়গায় আছেন সে জায়গায় হয়তো পানির অভিযোগ নাই, কিন্তু গিয়ে দেখুন ঢাকার বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু পানি পাচ্ছে না। অতএব এগুলো হচ্ছে আসলে এই যে কথাগুলো বললাম, বারাকা, জানার বারাকা, বোঝার বারাকা, আমলের বারাকা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিনিসগুলো দিয়ে তার জীবদ্দশায় অথবা তার মৃত্যুর পর সাহাবায়ে কেরাম যদি বরকত লাভ করে থাকেন, তার জন্য শর্ত হচ্ছে, বা অন্য যে কোনো মুসলিম যারা সাহাবীও নন, যে কোনো মুসলিম বরকত লাভ করতে পারে, কিন্তু কথা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধকে গুরুত্ব দিতে হবে এবং আদেশ অনুযায়ী কাজ করতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদর্শে বিশ্বাসী নয়, তার প্রতি ঈমান রাখে না, তার আমলে বিশ্বাস করে না, তার সুন্নাহকে অনুসরণ করে না, সে যদি সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিস নিয়ে বসে থাকে, কোনো বরকত লাভ হবে না। এটা শেখ সালেহ আল শেখ তিনি সুন্দর করে বলছেন যে এই জন্য আমরা দেখি এমন কি যে মুহূর্তে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থেকে হয়তো ভুল ক্রমে বা অসচেতনতার কারণে, অসতর্কতার কারণে বের হয়ে গিয়েছেন, তখনও বরকত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। দলিল হচ্ছে গজওয়াতে উহুদের মধ্যে যখন তীরন্দাজদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা এখানে বসে থাকো, পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত সরবে না, কিন্তু তারা যখন ধারণা করলেন বিজয় চূড়ান্ত হয়ে গেছে, তারা সরে গেলেন। কিন্তু এই সরে যাওয়ার মধ্যে কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া ছিল না, কিন্তু নির্দেশের লঙ্ঘন হয়েছিল। এই নির্দেশের ন্যূনতম লঙ্ঘনের কারণে কি হয়েছিল? মুসলমানদের বিপর্যয় দেখা দিল। 70 জনের মতো সাহাবা সেখানে শহীদ হলেন। আল্লাহু আকবার। চড়া মূল্য দিতে হলো। মুসলমানদের তো চূড়ান্ত বিজয় হয়েই যেত, ওখান দিয়ে যদি না ঢুকতো খালিদ বিন ওয়ালিদ, চূড়ান্ত বিজয় হয়ে যেত না, তাহলে আর কোনো হত্যাকাণ্ড সেখানে যুদ্ধের মধ্যে হতো না, যুদ্ধ আর এক্সটেন্ড করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিপর্যয়ের মুখে পড়তেন না। বারাকাত কোন দিক থেকে চলে গেল খেয়াল রাখতে হবে। এভাবে মনে রাখতে হবে নবী আম্বিয়াদের জিনিসগুলো দিয়ে বারাকাত তখনই প্রযোজ্য হবে যখন তার নির্দেশ কেউ মেনে চলবেন। দ্বিতীয় তিনি বলছেন আসানে বারাকাত আমালিন ইত্তেবা। বারাকাত আমালিন ইত্তেবা, আমল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা বারাকা, এটা সবার জন্য খাস, মানে সবার জন্য আম, ব্যাপক। যত ব্যক্তি এই আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে ইত্তেবা করবে, তত ব্যক্তি বারাকাতটা পাবে। এটাই হচ্ছে ঈমান এবং তাকওয়ার বারাকা। এবং এই কথাটাই উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, হে আবু বকরের পরিবার, এটাই তোমাদের প্রথম বারাকাত নয়। এটা দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার কি পরিবার ইসলামের পক্ষে কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা দিয়েছিলেন। সে হিজরতের সময়, হিজরতের আগে, হিজরতের পরে সব সময়। বারাকাত বলতে তিনি আবু বকরের চুল বুঝান নাই, চোখ বুঝান নাই। বারাকাত বলতে তিনি বুঝিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্ট্রিবিউশন ফর ইসলাম এবং ফর দ্য প্রফেট অফ ইসলাম, ইসলাম এবং ইসলামের নবীর জন্য তাদের যে অবদান সেটি তিনি উল্লেখ করেছেন। আর আরেকটা বিষয় আমরা বুঝি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফিয়া জুয়াইরিয়া বিনতুল হারিস ওনাকে বিবাহ করলেন, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জুয়াইরিয়া তিনি তার স্ত্রী, তাইলে তার বংশীয় লোকগুণ কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বংশীয় হলো। তাইলে বন্দীদেরকে একে একে কোনো ঘোষণা দিতে হয় নাই, কোনো ধরনের প্রণোদনা দিতেও হয় নাই। সবাই ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরের পরিবার বা তাদের আত্মীয় স্বজন আজাদ করে দিতে থাকলেন। প্রচুর লোকদেরকে আজাদ করে দেওয়া হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সুন্দর উক্তি করলেন। তিনি বললেন, ফামা রাআইতু ইমরাআতান কানাত আ'যামা বারাকাতান আলা কওমিহা মিনহা, আমি এই জুয়াইরিয়ার চাইতে নিজের জাতির জন্য সবচেয়ে বরকতময় আর কোনো মহিলাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার এই রিলেশনের কারণে কি হলো, তার জাতির সব লোকগুলো মুক্ত হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু জুয়াইরিয়া, এখানে আমলটা কি ছিল? বিবাহ একটা আমল মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়াজ মুবারক, তার প্রত্যেকটা আমল মুবারক। তাওয়াসসুল এর ব্যাপারে আমরা একটু কথা বলবো। যেমন ওসিলা দেওয়ার একটা বিষয় আসে, এটাও কিন্তু বরাকাতের একটা মাধ্যম। ওসিলা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি আমাদের দেশে হয়তো বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা, অথবা কোনো ভালো লোকের ওসিলা, অথবা কোনো ভালো পীর আউলিয়ার ওসিলা। আবার অনেক সময় সবাই মিলে যখন ভাবে যে একটা দোয়া আল্লাহর কাছে করি যে আল্লাহ এই মজলিসের মধ্যে কে তোমার প্রিয় আমরা জানি না, তার ওসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। তাহলে এটা কিন্তু বরকত লাভের একটা প্রধান মাধ্যম। তাহলে এখানে জানতে হবে যে ওসিলাটা যদি দিতেই হয় তাহলে কীভাবে দিতে হবে। ওসিলার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা এমন নয় বাজার থেকে একটা বই কিনে ফেললেন আর ওখানে লেকচার আমল করে ফেললেন, হবে না তো ভাই। বাজার থেকে একটা মেডিকেল বই কিনা যদি আপনি নিজে চিকিৎসা শুরু করেন হবে নাকি?
আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অথেন্টিক উপায়টা কি। ওসিলার 3টা বিষয়, এটা বিশ্বব্যাপী এখন স্কলাররা সকলে জানে, স্বীকৃত। একটা হলো আল ওয়াসিল আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার সিফাত দিয়ে ওসিলা করা, অর্থাৎ এই কথা বলা, ইয়া আরহামার রাহিমিন ইরহাম বিনা, হে দয়ালুদের দয়ালু আমাদেরকে রহম করুন। এখানে কিন্তু এক ধরনের ওসিলা আছে, যেহেতু আপনি দয়ালু অতএব দয়া করুন। আমরা মানে এভাবে আল্লাহর নাম এর ওসিলা দিতে পারি, যেমন আল্লাহুম্মা ইন্নী আতলুবু মিনকা বিআন্নাকা আল আ'লা বিআন্নাকা আর রাহিম বিআন্নাকা আর রহমান। এই যে হে আল্লাহ, আমি এই ওসিলা দিচ্ছি যে আপনি রহমান, আপনি রাহিম, আপনি হালিম, আপনি আলিম। এবার তার অনেকগুলো নাম উল্লেখ করে তখন আমরা আল্লাহর কাছে চাইলাম, কারণ আল্লাহর নাম উল্লেখ করার সাথে সাথে আল্লাহর একটা স্বীকৃতি দেওয়া হয়। ইমানের দারাজাগুলোতে আমরা আরও বাড়তে থাকি আর আল্লাহ তখন খুশি হতে থাকেন, ফলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। এখানে আর কোনো ফিলসফি নাই, একটাই যে আপনি একের পর এক আল্লাহর নাম উল্লেখ করলেন ওসিলা দিয়ে, মানে তাকে স্বীকৃতি দিলেন, আপনার ইমান বৃদ্ধি পেতে থাকলো। যতগুলো নাম আল্লাহর আমরা ইমানের সাথে উচ্চারণ করব ততটুকুই আমাদের ইমান বাড়তে থাকে, বাড়তেই থাকে, এবং তাতে আল্লাহ খুশি হন বলেই আল্লাহ দোয়া কবুল করেন, এবং এটা দোয়া কবুল করার একটা অন্যতম মাধ্যম। দ্বিতীয় হচ্ছে আমাল সালেহের ওসিলা করা, আমাল সালেহ। যেমন আমরা বললাম, হে আল্লাহ আমরা ঈমান আনলাম অতএব আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ ঈমান আনলাম, ঈমান আনা আমাদের কাজ না, কাজ, অতএব আমাদেরকে ক্ষমা করো, অর্থাৎ আমাদের ঈমানের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো। তাহলে এটা হলো আমাল সালেহ। আমরা সালাত পড়ি, আমাকে ক্ষমা করো। আমরা মানুষকে যাকাত দেই, আমাদেরকে ক্ষমা করো। আমরা মানুষকে হেল্প করি, আমাকে ক্ষমা করো, সাহায্য করো। এইভাবে নানাভাবে আমরা আমাদের যে কোনো ভালো আমলের আমরা ওসিলা দিতে পারি। এখানে একটা জিনিস, যারা মনে করেন যে কিছু ভালো লোকদের ওসিলা দেওয়া দরকার, তাহলে তাদেরকে আমরা একটা পথ বাতায় দিই যেটা সহি, এবং ওই পথ থেকে সরে আসার জন্য পরামর্শ দেই যেটা বাতিল। যেমন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিতে চান, তাহলে জেনে রাখুন তার ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না, কারণ ব্যক্তির ওসিলা দেওয়ার কোনো দলিল নাই। তাহলে ওসিলা দিতে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার যে রিলেশনটা সেটাকে আপনি এক্সপোজ করেন, বলেন হে আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই ওসিলায় আমাকে ক্ষমা করো। ভালোবাসাটা কার কাজ? আমাদের কাজ। মাহাব্বা করাটা আমাদের। হে আল্লাহ তোমার প্রতি এবং তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান রাখি, সেই ওসিলায় আমাদেরকে ক্ষমা করো। তাহলে ওসিলা যদি দিতেই চান, হে আল্লাহ তোমার নেক বান্দাদেরকে আমরা ভালোবাসি, সেই ওসিলায় আমাদেরকে ক্ষমা করো, এটাও জায়েজ আছে। কারণ এখানে মাহাব্বা দিনিয়া, আমরা কেন সৎ লোকদেরকে ভালোবাসি, কেন ইমানদারদেরকে ভালোবাসি? দিনের তাগিদে, মাহাব্বা দিনিয়া। অতএব মাহাব্বা দিনিয়া এটা আমাদের আমল, এই আমল দিয়ে ওসিলা করা যায়। কিন্তু আসলে সত্যিকার কথা হচ্ছে লা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, আপনার আমল দিয়ে আমি কিভাবে পার পাওয়ার চিন্তা করি, এটা তো আপনার কৃতিত্ব দিয়ে আমি আল্লাহর পৃথিবীর মানুষের কাছে আপনার কৃতিত্ব শো করতে পারি আমার নিজের কৃতিত্ব হিসাবে। নানা ধরনের চুরি আছে, ইন্টেলেকচুয়াল চুরি আছে, একজনের বই আরেকজনে নিজের নামে ছাপায়া দেয়, অনেক কিছু আছে। এটা পৃথিবীতে চালানো যায়, কিন্তু আল্লাহর কাছে চালানো যাবে না। এই জন্য এমনকি কোনো নবী আম্বিয়া, কোনো নেক ওলিয়া উলিয়া তাদের ব্যক্তির ওসিলা দেওয়া যাবে না, কারণ ব্যক্তির জন্য লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তিনি যা অর্জন করেছেন সেটাই তার জন্য, সেটা থেকে ফায়দা নিতে পারলে আমাদের কাছে বারাকাতটা আসবে, এবং সেটা আমলের সাথে রিলেটেড। ভালো কথা যেমন আমি আজকে বলছি, এ থেকে আপনারা বারাকাত নিতে পারেন, সেটা হচ্ছে ভালো কথা অনুযায়ী আমল করা। কিন্তু বারাকা আমার দেহ থেকে নিতে পারবেন না, বারাকা আমার ব্যক্তির ওসিলা দিয়ে নিতে পারবেন না, কারণ ব্যক্তির সত্তার সাথে রিলেটেড যত কিছু, সেটা হচ্ছে যত অংশ, সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিলেটেড ছিল, কিন্তু তার মৃত্যুর পরে আর এভাবে তার কোনো কিছুর অস্তিত্ব নাই, অথচ আপনি বারাকাত অর্জন করলেন তার কোনো ওসিলা দিয়ে, সেটা জায়েজ হবে না বিষয়গুলো। আর 3 নম্বর হচ্ছে দুআউস সালেহিন আল আহিয়া, জীবিত লোকদের দোয়া, জীবিত লোকদের দোয়া। তাহলে জীবিত লোকদের দোয়ার ওসিলাটা কীরকম? সেটা হচ্ছে এরকম যে আপনি কোনো জীবিত লোকের কাছে যাবেন, দোয়া চাইবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সে দোয়া করলে তো সে ওসিলাই হয়ে গেল, সে ওসিলাই হয়ে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মুহাম্মদকে তুমি ভালো করে দাও,
মোহাম্মদকে তুমি সঠিক পথের উপর রাখো, এই যে কোনো দোয়া, তাকে সুস্থ রাখো, এই যে এগুলো সব দোয়া, এটাই হচ্ছে। কিন্তু এটা নয় যে জীবিত ব্যক্তির ওসিলা। এখানে বলছেন দোয়া উস-সালিহিন আল-আহিয়া, এখানে ব্যক্তির ওসিলা কিন্তু বলা হয়নি। জীবিত ভালো ব্যক্তিদের ওসিলা, মৃতদের ওসিলা তো দেওয়াই যাবে না। মৃতদের ওসিলা, কারণ মৃত নিজের জন্য কিছু করতে পারে না, আপনার জন্য কিছু করবে কেন? আমাদের অনেকে মনে করেন যে মা আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি, কবর থেকে মা আমাদের জন্য দোয়া করেন। করেন কি? কিভাবে করবেন? উনি তো নিজের জন্যই কিছু করতে পারেন না, আপনার জন্য কেমনে করবে? তাছাড়া একটা স্পষ্ট সহিহ হাদিস বলছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা আন সালাত। তিনটা জিনিস ছাড়া মানুষ যখন মারা যায় তখন তার আমল একদম বিচ্ছিন্ন হয়ে যায়, আমলের সাথে আর কোনো রিলেশন থাকে না। আর এই তিনটা জিনিস আপনারা জানেন, একটা হচ্ছে সাদাকা জারিয়া, আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, তার জ্ঞান যেটা সে রেখে গিয়েছে, আরেকটা হচ্ছে নেক্সট সন্তানদের দোয়া। তো এর মধ্যে তো উনি দোয়া করতে পারেন, এটা তো বলেনি। অতএব আপনার কোনো আপনজন, আপনার কোনো মুরব্বী, আপনার কোনো পীর, আপনার কোনো বাবা মা আত্মীয় স্বজন কেউ আসলে কবর থেকে আমাদের জন্য দোয়া করতে পারে না। অতএব যারা সেই আশায় বেশি বেশি কবর জিয়ারত করেন, এটা কিন্তু আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আমাকে খুব সচেতন থাকতে হবে। বারাকার কনসেপ্ট ইজ ওয়ান অফ দ্য মানে মেইন কনসেপ্ট অফ ইসলাম। এটা ইসলামের মেইন আকিদার সাথে রিলেটেড একটা বিষয়। এখানে ভুল হওয়ার কারণে আপনার প্রচণ্ড পাপ হয়ে যাবে, বেদাত হয়ে যাবে এবং শিরকের মধ্যে আপনাকে নিয়ে ঠেকাবে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। বারাকার বিষয়টা নিয়ে আমরা আরও বেশি অধ্যয়ন করবো, এই বিষয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। প্রশ্ন আসলে সে প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে দেব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন প্রত্যেকেই বারাকাতের এই বিষয়টা ভালো করে বুঝে নেই এবং যেটা অথেন্টিক, যেটা আল্লাহ রাসূল প্রেসক্রাইব করেছে আমাদের জন্য, শুধু তার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি এবং সেভাবেই আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে এবং সারা বিশ্বে উন্নয়ন, বারাকা এবং প্রাচুর্য আমরা আল্লাহর কাছে চাই, সেই পন্থায়, যে পন্থায় তিনি আমাদের জন্য বলে দিয়েছেন, বাতলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم في كل أمر من الأمور، خاصة في التبرك والتوسل بأحد أنواع الوسيلة، فإن الوسائل ليس كلها مشروعة، فلا بد أن نهتم بالوسائل المشروعة للتوسل والتبرك. نسأل الله سبحانه وتعالى أن يهدينا إلى سواء السبيل وأن يجعلنا من عباده المؤمنين المخلصين. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বারাকাতের বিষয় যে বিষয়টা বলা হলো, এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। ঈমান শুধুমাত্র এমন একটা বিষয় নয় যে আপনি ঘোষণা দিলেন ঈমানদার আর সালাত পড়লেন হয়ে গেল। আমরা জানি নাওয়াকিদুল ঈমান নামে একটা বিষয় আছে। ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী বা তৌহিদি চেতনা বিধ্বংসী, আমল বিধ্বংসী বেশ কিছু ফ্যাক্টর আছে। সেগুলোর মধ্যে এটাও একটা, যে আপনি এমনভাবে বরকত হাসিল করবেন না যেটা আল্লাহ তাআলা প্রেসক্রাইব করেননি। কারণ যখন কেউ কোনো মাটি অথবা বস্তু সে নিয়ে আসবে আর মনে করবে যে এর দ্বারা সে ভালো হয়ে যাবে, তখন এটা হচ্ছে আশিরক আইনু। এটাই মূলত শিরক, যেটা সামিরি করেছিল। ছোট্ট একটা বিষয় একটা জাতিকে অন্ধকারের অতলে তারা নিয়ে গিয়েছিল। আজকেও আমরা এই বিষয়গুলোকে খুব ছোট ছোট বিষয় হিসাবে দেখছি, আসলে অত ছোট নয় যত ছোট আমরা ভাবছি। দুরারোগ্য ব্যাধিগুলোর ভাইরাসও ছোট আকারেই ঢোকে। কারো আল্লাহ না করুক, কারো যদি ক্যান্সার হয়, কারো যদি অন্যান্য বড় বড় দুরারোগ্য ব্যাধি হয়, HIV এইডস হয়, এগুলো কিন্তু শুরুতে ছোটই থাকে, তারপরে এমন ভয়াবহ আকারে দেখা দেয় যেটা তাকে মৃত্যুর মধ্যে নিয়ে যায় বা মৃত্যুর দিকে নিয়ে যায়। অতএব মুসলিম উম্মার মধ্যে আজকে
ছোট ছোট অনেক বিষয় আছে যেটাকে শুরুতে আমরা ছোটই মনে করি, কিন্তু এটা আমাদেরকে একদম ধ্বংসের দিকে নিয়ে যায়। এই ধ্বংস হচ্ছে চিরন্তন ধ্বংস। যারা এভাবে ভুলের মধ্যে থাকেন তারা যদি সতর্ক না হন, তাহলে আখিরাতের নাজাত যদি পাওয়া না যায় এবং চিরন্তন জাহান্নামের ব্যবস্থা যদি আল্লাহ না করুন হয়ে যায়, তাহলে তো এটাকে চিরন্তন ধ্বংসই বলা যায়। আসুন না আমরা সচেতন হই, আমরা নিজেদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি, আল্লাহ রাসূলের পথে চলি এবং প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশনটা সেটাকে আমরা ফলো করি। আমরা নিজেদের ব্যাপারে সবচেয়ে সজাগ হই, নিজেদের সন্তান সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং দেশবাসী সকলকে আমরা সুন্দরভাবে নসিহা করি, তাদেরকে কল্যাণের পথে ডাকি এবং তাদের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেক কাজে বরকত দান করুন। বরকতের কনসেপ্ট অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ সেই তৌফিকটি আমাদেরকে দান করুন। আমাদেরকে সুস্থ করে দিন, আমাদের অসুস্থতা দূর করুন, আমাদের অন্তরের ব্যাধি, দেহের ব্যাধি এবং সামাজিক ব্যাধি, যত ব্যাধি আছে আল্লাহ, যত অসুস্থতা আছে আল্লাহ সব কিছুকে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে সুপথের দিকে পথ দেখান, আমাদেরকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করুন, আমাদের হাজাতকে আল্লাহ পূরণ করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে বরকত দান করুন, আমাদের পরিবারের সকল সদস্যের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমাদের সমাজের প্রতি আল্লাহ বরকত দান করুন, আমাদের দেশের মধ্যে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ মুসলিম নেতৃবৃন্দকে পরিপূর্ণ হেদায়েতের মধ্যে রাখুন, তাদের মধ্যেও বারাকাতের কনসেপ্ট অনুযায়ী কাজ করার তৌফিক তাদেরকে দিন এবং সেই অনুযায়ী কাজ করলে আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ বরকত দান করুন। আমরা আল্লাহর কাছে কায়েমনে বাক্যে সেই দোয়া করছি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا المختار وعلى آله وأصحابه الطيبين الطاهرين وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم كن مع المسلمين ولا تكن عليهم يا رب العالمين. اللهم ارحم المسلمين في كل مكان، اللهم ارحم المسلمين في كل مكان يا حي يا قيوم يا رب العرش العظيم. اللهم تقبل منا توبتنا، اللهم تقبل من المسلمين توبتهم يا رب العالمين. اللهم تقبل من المسلمين أعمالهم يا رب العالمين. اللهم اقض حاجات المسلمين واقض الدين عن المسلمين واشف مرضى المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.